অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে নিতে বিশেষ বিমান পাঠাচ্ছে চীন। অনেকটা হঠাৎ করে বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশটির এমন সিদ্ধান্তে শঙ্কা বাড়ছে ভারতের। চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে নরেন্দ্র মোদীর কপালে। একদিকে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে দাওয়াত না পাওয়া, অন্যদিকে চিরশত্রু চীনের আমন্ত্রণে ডক্টর ইউনূসের সম্মানজনক চীন সফরের আমন্ত্রণ। কি হবে ভারতের? এমন প্রশ্নে ঘুরপাক খাচ্ছে ভারতীয় মিডিয়ায়। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক গভীর করতে মনোযোগ দিচ্ছে চীন। অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের ধারাবাহিকতায় সর্বোচ্চ স্তরের সফরে আগ্রহী বেইজিং। তাই দুই দেশের সম্পর্কের 5 দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে বেইজিং সফরে নিতে চায় শি জিনপিং। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী 27 ও 28 মার্চ বেইজিংয়ে অনুষ্ঠেয় বাও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে চীন। শুধু তাই নয়, ইউনূসকে নিতে বিশেষ বিমানও পাঠাতে আগ্রহী দেশটি। এশিয়া সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বেসরকারি ও লাভজনক সংস্থার এই ফোরামে বিভিন্ন দেশের নেতা, শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী নেতা ও শিক্ষাবিদরা অংশ নেবেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বেইজিংয়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ব্রহ্মপুত্র নদের উজান অংশে চীনের মেগা বাঁধ নির্মাণ নিয়ে আলোচনা হবে। তিব্বতে প্রায় 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে প্রায় $100 বিলিয়ন বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে দেশটি। এর ফলে ভাটির দেশগুলোর পানির প্রাপ্যতা নিয়ে তৈরি হয়েছে সংশয়। ইতিমধ্যে ভারত এই বাঁধ নির্মাণ নিয়ে উদ্বেগ জানিয়েছে। বিষয়টি পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকে আলোচনায় থাকবে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে রোহিঙ্গাদের পক্ষে থাকার আহ্বান জানানো হবে চীনকে। সেই সঙ্গে চীন থেকে আরও বিনিয়োগ প্রত্যাশা করে বাংলাদেশ। 5 আগস্টের পর চীন বেশ কোটি ডলারের ওপর বিনিয়োগ নিয়ে এগিয়ে এসেছে। এছাড়া বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার হল চীন। বিলম্বিত অর্থ প্রদান সহ পণ্য ও এর কাঁচামালের অবাধ বাণিজ্যে সহযোগিতা চাইবে ঢাকা। সে সঙ্গে স্বল্প আয়ের দেশ থেকে উত্তরণের পর অতিরিক্ত আরও 3 বছর চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা চাইবে বাংলাদেশ। এতেই চিন্তা বাড়ছে ভারতের। বিএফএ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বেইজিং সফরের সময় প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক আয়োজন করতে আগ্রহী চীন। সেখানে ঢাকা বেইজিং সম্পর্কের সুবর্ণ জয়ন্তীতে সহযোগিতা কিভাবে এগোবে তা গুরুত্ব পাবে। দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে সামনের দিনগুলোতে স্বাস্থ্য খাত গুরুত্ব পেতে পারে। বিশেষ করে বাংলাদেশের প্রথমবারের মতো চীনের সহায়তায় মৈত্রী হাসপাতাল স্থাপন, বাংলাদেশের রোগীদের জন্য কুনমিং সহ একাধিক প্রদেশে বাংলাদেশের রোগীদের জন্য স্বল্প মূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং ঢাকায় আহত ব্যক্তিদের সেবা ও পুনর্বাসনে বিশেষ প্রকল্পের বিষয়ে একাধিক সমঝোতা স্মারকের বিষয়ে আলোচনা হতে পারে। চিকিৎসার জন্য ভারতে যাওয়া কমাতে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভারতের মেডিকেল পর্যটন খাতে বাংলাদেশ থেকে প্রায় 50,000 কোটি টাকার বেশি আয় করে। তাই চিন্তা বাড়ছে ভারতীয়দের। আগামী 25 থেকে 28 মার্চ বেইজিংয়ে 25 দেশের জোট বিএফ-এর সম্মেলনে যোগ দিতে সম্প্রতি প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে। চীন ওই ফোরামের বৈঠকে যোগ দেওয়ার ফাঁকে প্রেসিডেন্ট শি জিনপিং সহ দেশটির রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের শীর্ষ নেতার আলোচনা করতে আগ্রহী। কূটনৈতিক সূত্র বলছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বেইজিং সফরে নিতে চীনের পক্ষ থেকে ভাড়া করা বিশেষ উড়োজাহাজ পাঠানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে। চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধিতে ভারতের প্রভাব আরও কমে আসবে বাংলাদেশে। দক্ষিণ এশিয়াতে আগে মিত্র শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপে খর্ব হয়েছে ভারতের আধিপত্য। 5 আগস্টের পর দীর্ঘদিনের মিত্র ভারতের সঙ্গে বাংলাদেশের দূরত্ব বেড়েই যাচ্ছে। আর ভারতকে টপকে বিশ্বাঙ্গনে বাংলাদেশের দ্বার একটার পর একটা খুলে যাচ্ছে, যা চিন্তায় ফেলেছে মোদী প্রশাসনকে।